খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক। জামাতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে, আর সেই তালিকায় রয়েছে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ও আলেমগণ। সূত্র বলছে এই তালিকায় মিজানুর রহমান আজহারী এবং আলোচিত বক্তা আমির হামজা রয়েছে। বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান, তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে। আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয়, আপনি তো দুর্নীতি করবেন 1 আর 2। এছাড়া আরও রয়েছে শীর্ষস্থানীয় ইসলামিক চিন্তাবিদ ও প্রভাবশালী দাওয়াতি ব্যক্তিত্বরা। এই প্রার্থীরা কেবল রাজনৈতিক নয়, বরং একটি আদর্শিক পরিবর্তনের বার্তা। আজকের ভিডিওতে জানব কেন ইসলামিক বক্তারা রাজনীতির ময়দানে, আর জামাতে ইসলামীর কৌশল কি, কারা কারা থাকছে এই তালিকায়, তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, রফিকুল ইসলাম মাদানী। আগামী নির্বাচনে কিছু আসনে ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, আর এখানে বারবার উচ্চারিত হচ্ছে রফিকুল ইসলাম মাদানীর নাম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার জন্মস্থান নেত্রকোনা 5 পূর্বধলা আসনে তাকে নমিনেশন দেওয়া হতে পারে। রফিকুল ইসলাম মাদানী প্রত্যক্ষভাবে জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতে ইসলামী দলটির সাথে তার সখ্যতা বহুদিনের। বিশেষ করে যখন তিনি কারাবন্দী ছিলেন, জামাত ইসলামী তখনও তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে। নাম্বার 2, আমির হামজা। ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে কিছু আসনে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে জামাত ইসলামীকে। কুষ্টিয়ার 3টি আসনে পরীক্ষিত জামায়াত নেতা অধ্যাপক ফরাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত 25শে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনে কাজ করতে পারবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বক্তা। এদের কোনো কাজ নেই, কোনো কাম নেই। আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে? বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান, তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে। আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয়, আপনি তো দুর্নীতি করবেন 1 আর 2। নাম্বার 3, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের যে কোনো আসন থেকে শায়েখ আহমদুল্লাহ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে করেন জামাতের ভক্তরা। শায়েখ আহমদুল্লাহর জন্মস্থান হচ্ছে লক্ষ্মীপুর অথবা নারায়ণগঞ্জের কোনো একটি আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই প্রস্তাব তিনি গ্রহণ করবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে, কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার পদটি শায়েখ আহমদুল্লাহকে দেওয়ার কথা উঠেছিল, কিন্তু সাধারণ মানুষের কাতারে থেকেই জনগণের হয়ে কাজ করতে চান বলে তিনি জানিয়েছিলেন। তাই অনেকে মনে করেন তিনি রাজনীতিতে না গিয়ে তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকেই দেশের জন্য কাজ করে যাবেন। কারা কারা শায়েখ আহমদুল্লাহকে পছন্দ করেন তারা কমেন্টে জানান। রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফ থাকতে হবে, তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দ্বীনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে। এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে। এবং নাম্বার 4, মিজানুর রহমান আজহারী। শায়েখ আহমদুল্লাহর মতো একই মতাদর্শে বিশ্বাসী হচ্ছেন মিজানুর রহমান আজহারী। তিনি রাজনীতিতে আসছেন কিনা তা নিয়ে তুমুল আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে, কারণ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং আনুগত্য প্রকাশ পায় বিভিন্ন বক্তৃতায়। তার জন্মস্থান হচ্ছে ঢাকার ড্যামরা এলাকায়, আর ঢাকা 5 আসনের ড্যামরা এলাকা থেকে যদি মিজানুর রহমান আজহারী প্রার্থী হয়ে দাঁড়ায় তাহলে জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে রাজনীতি নয়, বরং সমাজসেবা এবং ইসলাম প্রচারের মাধ্যমেই নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তার ইচ্ছা হচ্ছে দল মত নির্বিশেষে এদেশের মানুষ ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেটি মনে ধারণ করুক। একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো, কথা কি বুঝতেছেন? এখন এটা কি হালাল হয়ে গেছে। ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময়, যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না, এটা হারাম। হারাম কারণ ওদের জিকির কি
কথা কয় না। হারাম হারাম হচ্ছে এদের জিকির। একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল, এখন এটা কি হয়ে গেছে? তবে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি বেশ ভূমিকা রেখেছিলেন মিজানুর রহমান আজহেরির পটুয়াখালীর মাহফিলে। আপনাদেরকে জানিয়ে দিই, পটুয়াখালী 2 আসনে জামাতের টিকিটপ্রাপ্ত একজন প্রার্থী হচ্ছে ডক্টর মাসুদ। এই মাহফিলকে তার নির্বাচনের প্রচারের কৌশল হিসেবে দেখছেন পটুয়াখালীর সাধারণ জনগণ। আগামী নির্বাচনে গতানুগতিক দলীয় প্রার্থী থেকে বেরিয়ে নতুন প্রজন্মের মানুষদের সুযোগ করে দিতে চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যার ফলে দেশ বরেণ্য বিভিন্ন বক্তা ও ইসলামিক স্কলাররা জামায়াতের প্রার্থী হিসেবে আসছেন। এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে 2013 সালে যেখানে হত্যা করেছে, আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ইসলামী দলগুলোর এক হয়ে একটি বৃহৎ জোট গঠন করা উচিত। এই জোটে যদি দেশ বরেণ্য ইসলামিক চিন্তাবিদরা এগিয়ে আসেন, বাংলাদেশের ইসলামিক জোটগুলো অপ্রতিরোধ্য হয়ে উঠবে যে কোনো আসনেই। বন্ধুরা, জামাতে ইসলামের আরও শক্তিশালী 20 থেকে 25 জন কিছু প্রার্থী রয়েছে, তাদেরকে নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।